প্রথমেই দেখো একটি স্টিলের বলের ভিতরে দুইটা জ্যান্ত সাপ জিয়াই রাখছি, আর এই সাপ দুইটা রয়েছে এখন ঘুম পাড়ানোর দায়িত্ব দিচ্ছে আমার ছোট বোন জামাইরে। আর দেখো না কি পরিমাণ লবণ দিচ্ছে এটিরে ঘুম পাড়ানোর লিগা। আর ঘুম তো আইবারই লইছে না, খালি ফাল পরাবার লইছে, আবার বাইরে হয়ে যাবার লইছে। পরে কি করবো আমি আবার আড্ডা দইরা ডাইকা দিচ্ছি স্টিলের গামলা দিয়ে অনেকক্ষণ ডাইকা রাখার পরে এগুলো ঘুমাই গেছে গা। তারপর হচ্ছে আমি আর আমার একটা ছোট ভাই আব্দুর রহমান অরেলা দইরা সুন্দর করে ছুরি চালাই দিচ্ছে, গলার তল দিয়া ছুরি চালাই দেওয়ানোর পর হচ্ছে এটা চামড়া ফালাই দেওয়ানোর পালা। আর এই চামড়া ফালাই দেওয়ানোর লিগে হচ্ছে জটিল একটা প্রসেস, এটা খুব সহজও না, আবার হচ্ছে অনেক কঠিনও না। বুঝলে সহজ আর না বুঝলে হচ্ছে অনেক কঠিন। প্রথমে একটু ঝামেলা হয়ে বললেছিল, পরে আব্দুর রহমান আমার ছোট ভাই কইলো যে ভাই আপনি খালি উপরে অংশটা ধরে রাখেন, আর আমি হচ্ছে যে মাজুনি আছে না গুনার মাজুনি ওইটাতে দেখেন টাইন না কেমতে করে সমস্ত চামড়া আলাদা করে আলাই দেখি। যাক ওটা কোনো বড় বিষয় না, আমি জানি তোমরা এই চামড়া সিলার সময় চামড়া কেমতে সিলছো ওইটা দেখো না। আমার পাঞ্জাবি আর হচ্ছে পায়জামার ভিতরে যে কেদা খাবার লাইগা রয়েছে আর ফ্লোরে যে একদম কেদা কেদা হয়ে গেছে ওগুলাই ফলো করছো। কারণ হচ্ছে মানুষ কাম হিকাইতে গেলে দোষ ত্রুটি খুঁজে বেশি। কারণ হচ্ছে আমি এগুলো যখন আনতে গেছিলাম ওই জায়গায় অনেক কেদার ভিতরে নেমে গেছিলাম গা, যার জন্য আমার পুরো শরীরে কেদা মেদা মেকা গেছে গা। আর এই জিনিস প্রসেসিং করার আগে গোসল করবো, আবার এগুলো কাটতেছে আবার গোসল করবো, এই ঝামেলা আমি না কইরা আগে এসে মনে করো এই জিনিসটা কাটাকাটি করতে গেছি। আর চামড়া টামড়া ছিলার পর তো দেখছো এটার ভিতরে হচ্ছে নানান প্রকার নারী ভরি একদম পুরো নাভি পর্যন্ত থাকে, মানে লেজের একটু আগ পর্যন্ত সেটা নারী ভরি থাকে, ওই পর্যন্ত ফাড়া দিয়ে লইছি। ফাড়া দিয়ে লেওয়ানোর পর যা কিছু ছিল সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করছি। আবার ওই রক্তের নালীও ছিল ভিতরে, সেগুলো বাইকরণ লাগছে। আর এই যে পিঠের ভিতরে যেটা দেখছো লাড়াচাড়া দিয়ে এসে চাক্কু দিয়ে খোঁচা মোজা দিয়ে বাইর করলাম। এই জিনিসটা আমার কাছে যেটা মনে হয়েছে, এটা ধরলে যখন জ্যান্ত থাকে তখন হচ্ছে একটা আঠালো পদার্থ নিঃসরণ করে পিঠের ভিতরে, মনে করো ওইটার যে কোনো গ্রন্থি বা থলি ছিল ওই জিনিসটা চাক্কু দিয়ে লাইরা লাইরা ফালাই দিচ্ছি। আর এখন হচ্ছে এটা কাটা ছাটার পালা। আর যে কেউ এই সময় যে কাজটা করবো সুন্দর করে টুকরা টুকরা করে আলাই দিব। কিন্তু আমি হচ্ছে সবার মতো এক পথের পথিক না, আমি হচ্ছে এই জিনিসটা অমতে করে টুকরা টুকরা করবো না। এই জিনিসটা দুই পাশ থেকে যে মাংসের যে স্লাইড অংশটা ওইটা আলাদা করে লমু। দেখো কত সুন্দর করে কাটবার লইছি। তোমরা এইসব কাজের প্রশংসা করো না কে লিগে। আর হচ্ছে আমি তো সেফ টেপ না, আর কোনো বড় ধরনের বাবুর্চি টাবুর্চিও না, আমি হচ্ছে নর্মাল ছোট ছোট ভিডিও বানাই। আর এইসব ভিডিওর মাধ্যমে তোমাকে ভরপুর বিনোদন দেওয়ার চেষ্টা করি। আর এই জায়গায় দেখবে কিছু শিক্ষিত মানুষ আইসা, মানে কি কোনো বুজুর্গ আউলিয়া শ্রেণীর লোক এমন সব ভাষা ব্যবহার করে মাথাটা যে পুরো গরম হয়ে যায়। জায়গা এইসব চিন্তা ভাবনা করি না, কারণ বেশিরভাগ মানুষ এসে ভালোবাসে, ওই দুই চারটা হেটার্স নিয়ে এত চিন্তা ভাবনা নাই। আর এই যে এখন দেখো কত সুন্দর করে মাংসটা কিন্তু আমি আলাদা করতেছি ছুরি চালাইতে চালাইতে। আর মাংসটা দেখো আলাদা হইতে হইতে কিন্তু একদম লাস্ট পর্যন্ত আলাদা করে আলাই দিচ্ছি। এক পাশ হয়ে গেছে গা, আর দেখো আরেক পাশের কাজ ধরছি, এই পাশও মনে করো সুন্দর করে আলাদা হয়ে যাবো গা। আর এইসব ছুরি চালানোর সময় অবশ্যই মাথায় রাখতে হবে ওগুলা কিন্তু অত্যন্ত ধারালো ছুরি। তোমরা আমার এইসব কাজ কাম দেখে নিজে নিজে যদি বাসায় ট্রাই করবার যাও অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে লইবা এবং খুব সাবধানে কাজ করবা। আর প্রথমে ধারালো ছুরি গুলা আমি যেমতে করে ইউজ করি এমতে করে ইউজ করবার সাহস করো না, কারণ হচ্ছে হালকা করে যদি হাতের ভিতরে অল্প একটু পরিমাণ লাইগা জায়গা হেতো তোমার হাত কাটতে যাওয়ার সম্ভাবনা থাকবো। আর দুই পাশের মাংস যখন আলাদা করে আলাই দিচ্ছি, আর মাঝখানে যে কাটাটা ছিল ওইটা আবার পিস পিস করে টুকরা টুকরা করে আলাই দিচ্ছি। আর সবার শেষে দাও মাংসটা কত সুন্দর করে রোল করে বাস করে রাখছি, এবং এটা কিন্তু এমতে করে রান্না করবো। এই ভিডিওটা যে দেখবার লইছো তার ভিতরে কে কে এই জিনিসটা খাইছো অবশ্যই জানো। আর আমি যেহেতু এই জিনিসটা জীবনে ফার্স্ট টাইম খাইবার চাইবার লইছি, অবশ্যই জানাও কোন ভাবে খাইলে বা কোন ভাবে রান্না করলে জিনিসটা সুস্বাদু লাগবে। তোমাদের নিজস্ব মতামত অবশ্যই জানাও। আর সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা। আজকের মতো এই জায়গায় শেষ।